এখানটায় প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর পানি হচ্ছে, সেরকম অন্ধকার হয়ে এসেছে। জানলার ধারে যেতে পারিনি, বিদ্যুৎ চমকালে তো এমনি জানলার ধারে যাওয়ার আর দিবি না। কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো? প্রচুর পোকাও উঠতেছে। দুদিন মিস্ত্রিটা কাজ করলো, কি কাজ করেছে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। সেও আর হচ্ছে না, সময় পায়নি। তারপরে যে কালকেরে কাজে আসবে, কালকে তো আসবে না, মিস্ত্রি ডাক্তারের কাছে যাবে। পরশু দিনকে যে আসবে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, পানি হচ্ছে। আর আমাদের রাস্তাতে এমনি, এখানে রাস্তায় একটু পানি হলো তো কাদা। দেখেছো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে? লাইটটা অফ করে দিলে পুরো একদম বোঝা যাবে, একদম দিনের মতন হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখেছো? প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আর সেরকম আসমান ডাকতেছে। মানে আকাশ ডাকলে তো আমার তো খুব ভয় লাগে। আর এই আসমান ডাকলে এই লোহার গ্রিল ফিরিল গুলো লোহায় বেশি ধরে। আমি একটু ঝুম করে টেনে নিই, বেশি জানলার ধারে যাওয়া যাবে না। দেখেছো কি বিদ্যুৎ চমকাচ্ছে? সন্ধ্যার পর মানে বিকাল থেকে এইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আসমান ডাকতেছে। আর মগরবের পর থেকে এই পানি, সেই পানি, তোলা টোলাগুলো সব ডুবে গেছে। তোলাগুলো একদম ডুবিয়ে, আগের বছর ওরকম তোলা ডুবে গেছিল, সবার ডুবে পচে গেছিল। যার তোলা বেঁচেছিল সে অনেক টাকায় তোলা বেঁচেছে। আর আমাদের এই জানলার কাছে একটা পেয়ারা গাছও হয়েছে, একদম জানলার সোজা এই পেয়ারা গাছটা হয়েছে। ওই তো বিদ্যুৎ চমকাচ্ছে, ওই আলোটা পড়েছে, পুরো বোঝা যাচ্ছে। এই যে পেয়ারা গাছটা, এই তোমাদেরকে পিছনে ব্যাক ক্যামেরা করে লাইট জ্বালিয়ে দেখালাম। এই পিছনে এই পেয়ারা গাছটা হয়েছে। আলো জ্বললে তো বিদ্যুৎ চমকালে বোঝা যায় না। প্রচুর বিদ্যুৎ, কারেন্ট নেই, বিদ্যুৎ চমকালে মানে কারেন্ট খতম। দিনের মতন হয়ে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে একদম দিনের মতন হয়ে আছে। আল্লাহ, এই যে বিদ্যুৎ চমকানো মানে মুসিবতের দোয়া পড়বে সবাই বেশি বেশি করে। মুসিবতের দোয়া পড়া মানে ভালো, মনে মনে সবাই পড়বে। মুসিবতে দোয়া, মুসিবতে পড়াই মানে পড়ো। আর বা মুসিবতে পড়ুনি, যে বাবা যখন মুসিবত আসতেছে তখন পড়বো, তার আগে পড়বো না। এনি টাইম সারাদিন ঘুরতে ফিরতে এই মুসিবতের দোয়াটা পড়াই খুব ভালো। এদিকটাও পানি একদম জমে গেছে, দেখি জানো, অন্ধকার কারেন্ট নিয়ে আমাদের মিজানুরের ইয়ে করতেছি। দেখেছো কিরকম আমাদের জানলায় এইভাবে এরকম তারের জাল না দিয়ে দিয়েছে, তারের জাল দিয়ে দিয়েছে।
ক্যামেরাটা ছোট করতে হবে, মানে জানলা থেকে জুম করে টেনে নেব কিভাবে কতটা পানি হয়েছে দেখো। মোবাইলে বোঝা যায় না, দেখা যায় না ক্যামেরা, কিন্তু প্রচুর পানি হয়েছে, প্রচুর। আমাদের এই সামনেরগুলো একদম ভরে গিয়েছে, প্রচুর পানি হয়েছে, অন্ধকার হয়ে গেছে, কারেন্ট নেই। কালকে রাত্রেবেলা ভিডিওটা অন করা হয়নি, আজকে ভিডিওটা অন করলাম। আজকে রান্না বান্না নিয়ে পড়ে গেছি। এখন 9টা-10টা বাজে। কালকে রাত্রে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, পানি হচ্ছিল প্রচুর। এত পানি হচ্ছিল সে বলা যাবে না। সেরকম আসমান রাখতে গেলে তোমরা ভিডিওটা দেখো, এরকমই পানিটা হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আজকের মিস্ত্রিও কাজে লাগে না, মিস্ত্রি কালকের বলে গেছে যে কালকে লাগবো না, ওই জন্য লাগে না। আজকের অতিরিক্ত কাদা, আমাদের রাস্তাটা পানি হয়ে গেলে কাদা হয়ে যায় না, ওই কারণে মিস্ত্রিও পানি হচ্ছিল। আর আমিও বলিনি যে কালকের আসতে হবে, থাকে আসবে না, আসবে। এত পানি হলে আর এই কাদা কেচড়া কেচড়ি হবে। আজকে নিয়ে নিয়েছি, টাটকা উঠছে একদম। আর আমাদের পুকুর থেকে মাছ ধরেছি, রুই মাছ, একদম জ্যান্ত মাছটা। পুরো পুষ্ট দেখা যাচ্ছে কি জানি না, ভালো করে দেখা থেকে আবার পড়ে যাচ্ছে। ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে গ্যাসে, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে বলি তরকারি রান্নার জোগাড়টাও করে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হোক। ভাত ফুটে গিয়েছে, আমি বসে বসে বলি আনাজ কটা বানিয়ে নিয়ে তারপরে ভাতটাও হোক। মেয়েটার ঘুম পড়িয়ে দিয়েছি। কালকে এত পানি হয়েছে তবু গুমশুনি যায়নি, প্রচুর গুমশুনি পড়েছে। রোদ নেই, কিন্তু রোদ ওঠেনি, প্রচুর গুমশুনি পড়েছে। মেয়েটাও ঘুমোচ্ছে, এই সময় বলি আনাজটা করে নিই। নেওয়ার পরে তারপরে যদি মেয়েটা উঠবে, এখন ও উঠলে এক্ষুনি সারাদিন রান্না বান্না সব বন্ধ, ওরা একজন ধরে থাকতে হবে। প্রচুর জ্বালাতন করে, ওর চোখে ঘুম নেই আর নিয়ে কিচ্ছু নেই। কালকের এই যে পানিটা হলো সব জায়গায় হয়েছে, যেখানে যেখানে আমাদের আত্মীয়রা আছে তারাই বলতেছে, বলে এই পানিটা হয়েছে সব জায়গায়, আমাদের এখানে উড়িষ্যায় আমার বোন আছে, উড়িষ্যাতে সেও বলেছে, বলে প্রচুর পানি হচ্ছে। এখনও সকালেও পানি হচ্ছে, প্রচুর পানি হচ্ছে। বর্ষাকাল তো পানি হবেই, এমনি টাইম হয় সে ব্যাপার আলাদা, বর্ষাকালে তো পানি হবেই। আজকের মাছটা দিয়ে উচ্ছে দিয়ে আনবো, আর একটা কালকে চিংচিঙে রেখেছিলাম, এই চিংচিঙেটা ভাজা করবো। চিংচিঙেটা ভাজা করবো, একলা তো আমি হয়ে যাবে, আমার ছেলেও খায় না, আমার ছেলে চিংচিঙে ভাজাটা খাবে না।
আমার বড় ছেলে খায়, আমার বড় ছেলে চিংচিঙে ভাজা দিয়ে খায় না। আর আলু এত প্রিয় ওর, শুধু আলু এমনি নুন হলুদ দিয়ে যদি সিদ্ধ করে দেওয়া হয় ও খেয়ে নেয়। ওর আলুটা খুব প্রিয় জিনিস। বলতে গেলে আমাদের মাসে অনেক করে আলু যায়। 3 জন আমরা খাই তো, আমি আর আমার ছোটো ছেলে অত খাই না। বড় ছেলেটা প্রচুর আলু খায়, প্রচুর। ওর জন্য আমাদের আলু কেনা হয় অনেক করে। মাসে যা হোক না হোক ওর তারে আমাদের এমনি 10 কিলো 15 কিলো করে ওর তারে আলু কিনতে হয়। আমাদের 1-2 পিস করে হলে কোনো ব্যাপার নেই, আমাদের ওই হলে তাই যথেষ্ট। কিন্তু আমার ছেলে ওর অনেক করে আলু দিতে হয়। ওর আলু দিলে মাংস রেখে দেবে, তারপর মাছ রেখে দেবে, ডিম রেখে দেবে, ওইগুলো অতটাও প্রিয় না। ওর আলুটা বেশি প্রিয়। মানা করি যে এত করে আলু খাওয়া ভালো না, সুগার হবে। বলবে না, সুগার খেলেও হবে আর না খেলেও হবে। বলে আমার আলু দেবে, আলু হচ্ছে আমার প্রিয় জিনিস, আলু না দিলে আমার ভাত খাওয়াই হয় না। ও যেখান থেকে চলে গেছে, আমাদের যদি 2 কিলো আলু কিনি আমাদের 15 দিন হয়ে যায়। 2 কিলো যদি আলু কেনা যায়। আর ও থাকলে আমাদের শুধু আলুটা খরচা হয় বেশি। যত দামে মাঝে অনেক টাকা করে দাম হয়ে গেছিলো আলুর, আমরা বলি এত দাম, আলুর ধারে ঘেঁষা যায় না। কিন্তু ওর তার আমাদের ঘরে সবসময় এনি টাইম আলু, দাম বেশি হোক আর যা হোক ওর তার আলু নিয়ে রাখতেই হবে। চিংচিটা এইভাবে বটির গায়ে বটিস এরকম করে নিলে একদম ছালটা পরিষ্কারভাবে ছিলে যায়। পরিষ্কারভাবে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। আমাদের অনেক বড় বাস্তু যে সবজি দিলে খেয়ে পারা যাবে না, কিন্তু কে করবে কে? আমি ওইগুলো করার মতন আমার ভালো লাগে। করে খেলে ফুরোবে না, কিন্তু 2 জন মানুষ খেতে 500 এমনি কোনো সবজি আনলে দুবেলা আমাদের আজও হয়ে যায়, কালও হয়ে যায়। বেশি বক বক করবো না, আজকের ভিডিওটা এই অবধি থাক। আরও নতুন নতুন ভিডিও দেখার তারে তোমরা কমেন্ট করবে, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, যেন ভিডিও ছাড়ার আগে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুখে থাকবে। আল্লাহ হাফেজ।